তুই তোর স্বপ্ন পূরণ কর। আর হ্যাঁ, আজ থেকে একটা কথা মনে রাখবি, আমি আর তোর মা নেই। এটা আমার কাছে তোমার দ্বিতীয় পরাজয়। কি করতে হবে, কিভাবে? আগে একবার পেরেছি, এবারও পেরে যাব। আর আগে তো নন্দিনী ছাড়া কেউ কিছু বুঝতেই পারেনি। ফ্রিজে সব কিছু রাখা আছে, ট্রের উপরে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে নিয়ে যাবে। একেবারে নতুন বইয়ের মতো। মাম্মাম, আমার ফোন বাজছে, আমি দেখি। মাম্মাম, অপূর্ব আঙ্কেল। এদিকে নিয়ে আয়। দাঁড়াও, আমি আগে একটু কথা বলে নিই। হ্যালো অপূর্ব আঙ্কেল। হ্যালো অর্ক। হ্যাঁ আমি। আপনি ফোন দিয়েছেন, খুব ভালো হয়েছে। আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। হ্যাঁ বলো। আচ্ছা, আপনার সাথে তো মাম্মামের বিয়ে হবে, তো বিয়ের পরে আমরা কোথায় থাকবো? আপনার এখানে নাকি নানুমনির বাসায়? আমার এখানেই থাকবে। তার মানে নানুমনির বাসায় কেউ থাকবে না? তাহলে কি ওখানেই থাকতে চাও? আমি তো সেটাই চাই, কিন্তু আমার সব বন্ধুর মা যে ওর বাবার বাড়িতে থাকে। মাম্মাম যদি এখানেই থাকে তাহলে তো সেটা ঠিক হবে না। আর আমরা যদি এই বাসা ছেড়ে চলে যাই তাহলে তো নানুমনি কষ্ট পাবে। তাহলে তুমি ঠিক করো তুমি কোথায় থাকবে। আর তুমি যেখানে থাকতে চাও আমরাও সেখানেই থাকবো, কোনো সমস্যা নেই। সেটাই তো সমস্যা, আমি তো ঠিক করতে পারছি না কোথায় থাকবো। তোর ঠিক করতে করতে রাত পার হয়ে যাবে। ফোনটা আমাকে দে, তুই শুয়ে পড়। আর একটু মাম্মাম। অর্ক, রাত অনেক হয়েছে, দে তো দে। হ্যালো অর্ক। অর্ক শুয়ে পড়েছে, এবার আপনিও শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। তোমার কাছ থেকে বিদায় না নিয়ে কিভাবে ঘুমাই? ঠিক আছে, তাহলে বিদায় বলছি। শুভরাত্রি। শুভ রাত্রি নন্দিনী। কে? স্যার, আমি নন্দিনী। নন্দিনী? এত রাতে তুমি? থ্যাঙ্কস। না, স্বপন চাচা তোমাকে খবর দিয়েছে না? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।
নিশ্চয়ই নিশ্চয়ই তোমাকে বলেছে মাহিন বাবার অবস্থা খুব খারাপ, মদ খেয়ে মারা যাচ্ছে। তুমি এসে মাহিন বাবাকে একটু থামাও, এই তো। কিন্তু আমি মাহিন তো থামবো না নন্দিনী, থামবো না। কেন থামবো আমি? জয়াটা ঠিকঠাক মতো কাজটা করতে পারলেই হয়, আবার না সেদিনের মতো ঝামেলা বাঁধিয়ে বসে। একটা কথা বলতে চাই তোমাকে। নন্দিনী, আমি শুধু তোমাকে একটা কথা বলতে চাই, একটা কথা। স্বপন, এদিকে আস। আমার জুস কোথায়? কি ব্যাপার, কথা বলছেন না যে? আগে বলেন, মাইন ব্যবহার করে আপনি কারে পাঠিয়েছেন? নন্দিনী, আমি তোমাকে একটা কথা বলি, আমাকে তুমি ক্ষমা করে দিও নন্দিনী। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তোমাকে সত্যি অনেক ভালোবাসি। স্বপন, আপনাকে জুস আনতে বলেছি, আপনি প্লিজ আপনার কাজে মন দিন। যান, জুসটা নিয়ে আসুন। আমার প্রশ্নের উত্তর দিন। বলেন, মাইন ব্যবহার করে আপনি কারে পাঠিয়েছেন? লিসেন স্বপন, সেই কৈফিয়ত আমি আপনাকে দেব না। কে আপনি? হ্যাঁ, কে আপনি? দিতে হবে, কারণ আমি আপনার উপর ভরসা করছিলাম। মাইনের জন্য আপনার কাছে আমি হাত জোড় করছিলাম। শুধু আমি না, মাইনও আপনার উপর ভরসা করছিল। কিন্তু আপনি কি করলেন? ওই সর্বনাশা জিনিস দিয়া একটা বাইরের মায়ারে মাইনের ঘরে ঢুকায় দিলেন। মাইনের একটা সঙ্গ দরকার, ঠিকঠাক সঙ্গ পেলেই দেখবেন ও ঠিক হয়ে যাবে। আপনি এক্ষণে যান, ওই মায়ারে মাইনের ঘর থেকে বাইর করে নিয়ে আসেন। কেন কেন আপনি চান না মাইনের ভালো হোক? হ্যাঁ, চাই, মন থেকে চাই। আর চাই বলে বলতেছি, আপনি মাইন্ডে খারাপ পথে ঠেলে দিবেন না। শুনুন, খারাপ পথ ভালো পথ, ফানি। খারাপ পথ আপনি কি বোঝেন? বোঝেন না। কি বুঝি কি বুঝে না সেইটা কথা না, তবে এইটুকুন বুঝি, কোনো মাই তার সন্তানের জন্য এমনটি করবেন না যা আপনি করতেছেন। সে হোক সৎ হোক আপন, কোনো মাই এমনটি করবে না।
আমি কারো মা না, আমি কারোর মা না, আমি এখানে কারো মা হতে আসিনি, আমি এসেছি আর একটা উল্টাপাল্টা কথা বললে আমি কিন্তু ঠিক বুঝছি। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ঠিক বুঝছি আমি। আপনার কোনো খারাপ মতলব আছে। আপনি মাহিন বাবারে শেষ করে দেওয়ার জন্য এখানে আসছেন। কি করবি তুই? হ্যাঁ, কি করবি তুই? আপনি আপনি করে দেখে আমার মাথায় উঠে নাচা শুরু হয়েছে না? আমার মুখের উপরে কথা, আমার মুখের উপরে কথা। অনেকবার বেড়েছে তোর, অনেকবার বেড়েছে। আমার ধমকাইবেন না, আমার ধমকায় কোনো লাভ নাই। আপনারে আমি ঠিক চিনা ফেলাইছি, ঠিক চিনা ফেলাইছি আপনারে। আপনি একটা বদ মহিলা, বদ মহিলা আপনি। আমি এক্ষুনি যাইতাছি, এক্ষুনি গিয়ে সব আমি মাহিন বাবারে কয়া দেব, এক্ষুনি যাইতাছি। এই এই এই, ওদিকে আসো, ওদিকে আসো, এদিকে আয়। কি করবি, কি করবি? হ্যাঁ, আমার সম্পর্কে মাহিনকে বলবি আর মাহিন বিশ্বাস করবে? এত সহজ না, এত সহজ। যা যা গিয়ে বল, গিয়ে বল তোর মাহিন বাবাকে তোর কথা শুনে এই আমাকে না, তোকে তোকে বের করে দেবে, ঘরে ধাক্কা দিয়ে বের করে দেবে। সামান্য একটা চাকর, তার আবার বড় বড় কথা আছে। চাকর কোথাকার একটা বাড়ি হয়েছে। আমি আগেই বুঝছিলাম আমি এই বাড়িতে একটা কালো ছায়া এসে ঢুকছে। এই বাড়ির নেমক খাইছি আমি, এই বাড়ি ধ্বংস হইতে দিব না আমি। আপনি যাই করেন না কেন আপনি, আমি বাধা হইয়া দাঁড়াবো সেইখানে। আমার সামনে মাহিন বাবার কিচ্ছু হইতে দিব না, আমি কিচ্ছু না। এই 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 সফর, এই বুড়ো দেখি সত্যি সত্যি গলার কাটা হয়ে উঠেছে। এই কাটা যত তাড়াতাড়ি সম্ভব উপড়ে ফেলতে হবে। নন্দিনী, নন্দিনী আমার ড্রিঙ্ক কই? নন্দিনী, স্যার আমি সত্যি কত বোকা নন্দিনী। আমি সত্যি ভুল করেছি। আমি তোমাকে ভুল বুঝেছি। বোকা না হলে আমি কিভাবে তোমাকে হারাই? আমার এই শুকনো মরুভূমির জীবনে তুমি এক পশলা বৃষ্টি নিয়ে এসেছিলে নন্দিনী। আমার অস্থির জীবনটাকে তুমি শান্ত করে দিয়েছিলে। আমার জীবনে শ্রেষ্ঠ কোনো সম্পদ যদি থেকে থাকে সেটা তুমি নন্দিনী, তুমি।
যে নন্দিনীকে আমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম তাকেই আমি হারিয়ে ফেললাম। হারিয়ে ফেললাম আমি আমার জেদে, আমার অহংকারে, আমার অবিশ্বাসে। আমি অন্ধ হয়ে গেছিলাম নন্দিনী। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিশ্বাস করো, আমি না তোমাকে অবিশ্বাস করেছি। তোমাকে কি করে আমি অবিশ্বাস করতে পারলাম বলো তো? কি করে? কি করছো? এটা ফেলে দাও, এগুলো ভালো না। কিচ্ছু হবে না, আমার অভ্যাস আছে। তুমি তো নন্দিনী না। কেউ ট্রেনের নিচে চাপা পড়ে আত্মহত্যা করে, কেউ আবার গলায় দড়ি দিয়ে, আর কেউ আবার আমার মতো অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে। গেট লস্ট, গেট লস্ট। কাউকে লাগবে না আমার, কাউকে না। গেট আউট, গেট আউট। এগুলো আমি ইমনের ঘরে পেয়েছি।